হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, ডিমের কুরমা রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফস্টাইলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো সবাই আমার পাশে থাকবেন, পুরো ভিডিও জুড়ে থাকবেন, কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি ব্যাক ক্যামেরাতে। এখন আমি ডিমগুলোকে ভালো করে ছিলে খোসাটা ছাড়িয়ে আমি একটা ফ্রিজে করে নিয়ে নিলাম। এদিকে হচ্ছে আমি বাদাম বাটা, পেঁয়াজ পেস্ট করে রাখা সব কিছু আমি আগে থেকেই করে রেখেছি ব্যাক ক্যামেরাতে। এখন আমি একটা কড়াই বসাই দিয়েছি, কড়াইয়ের মধ্যে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব ডিমগুলোকে আমি ভেজে নিব, হালকা করে ভেজে নিব যাতে কালারটা আরও সুন্দর স্মাইল আসে ভালো, সেজন্যে। তো বন্ধুরা, সবাই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অল করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমি ভিডিও আপলোড করি, যদিও বা প্রতিদিন টাইম মতন দিতে না পারি, অনেক সময় নেটের সমস্যা থাকে, কারেন্টের সমস্যা থাকে, সেজন্য আমি টাইম মতনই ছাড়ার চেষ্টা করি। আপনারা সবাই পুরো ভিডিও জুড়ে থাকবেন, কেউ স্কিপ করবেন না বন্ধুরা। তো দেখুন, আমি হালকা সাদা সাদা কালার করে ভেজে নিয়েছি, আবার প্লেটে করে আমি তুলে রেখে দিলাম। ওইদিকে হচ্ছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেস্ট করে রাখা পেঁয়াজ বাটা, রসুন বাটা, বাদাম বাটা, এগুলো আমি কড়াইতে দিয়ে দিব। তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে, এটাতে আমি হলুদ ইউজ করব না, এখানে শুধু মশলা ইউজ করব, গুঁড়া মরিচও দিব না, আমি কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে কিছুক্ষণের জন্য কষাইতে হবে, মশলাটা যাতে পুড়ে না যায়। তো ডিমের কুরমা রেসিপি কার কার পছন্দ বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের রেসিপি আপনাদের মাঝে কেমন লাগলো সুন্দর একটা মন্তব্য রাখবেন। আপনাদের একটা সুন্দর কমেন্টের কারণে আমি আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত পাই। আপনাদের সাপোর্ট পাইলে আমার আরও ভালো লাগে নতুন নতুন ভিডিও দিতে। আপনারা কোন ধরনের রেসিপি পছন্দ করেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। মাশাআল্লাহ, দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। তো মশলাটা যাতে নিচে দিয়ে লেগে না যায় সেটা লক্ষ্য রাখবেন। আসলে রান্নার মধ্যে কি লাগে বলুন তো বন্ধুরা, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। রান্নার মধ্যে আপনাদের কাছে একটা প্রশ্ন আমি এখানে রেখে দিলাম, সেই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। রান্নাতে কি দিলে রান্না ভালো হয়, বা রান্নাতে কি করলে রান্নার সুন্দর হয়। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে দিলাম। আসলে আমি অনেকটাই নার্ভাস ফিল করছি, জানি না আমার ভয়েসটা কেমন হয়েছে। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন প্লিজ। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি অনেক কষ্ট পরিশ্রম করে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা সুন্দরভাবে আমার ভিডিওটা দেখে এবং ভালো একটা মন্তব্য রাখবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার খুব ভালো লাগে। তো যারা ইউটিউবে কাজ করে তারা অবশ্যই সবাই সবার পাশে থাকবেন। এখানে কোনো হিংসা অহংকার করা যাবে না, আমি আবারও বলি। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনি দিয়ে এটাকে ডেকে হালকা আছে আমি এটাকে জাল করে নিব। তো দেখুন, আমার আবারও ঢাকনি উল্টিয়ে আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিব যাতে নিচে দিয়ে লেগে না যায়, সেজন্য আমি বারবার নাড়াচাড়া করতেছি। মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছিল, আমার পরিবারের সবাই পছন্দ করছে। গরম ভাতের সাথে কিন্তু এই ডিমের কুরমা রেসিপি খেতে দুর্দান্ত। অনেকটাই লোভনীয় হয়েছে, অনেকটাই সুন্দর হয়েছে, দেখুন কালারটা। আমি তো এটাকে আবারও ঢাকনি দিয়ে ডেকে কিছুক্ষণ আবারও জাল করে নেব। যখন ঝোল একদম মাখা মাখা হয়ে যাবে, উপর দিয়ে তেল বেশি উঠবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে, সেজন্য আমি এখানে গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন আমি নামিয়ে ফেললাম।
আমার ডিম রেসিপি হয়ে গেছে। এখন আমি আপনাদের মাঝে পরিবেশন করে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসলাম। এই সহজ রেসিপি আপনাদের মাঝে কেমন লাগলো বন্ধুরা? আমার হাতে একদম সময় কম ছিল, তাই আমি ডিম বোনা করে রাতের বেলা পরিবারকে সবাইকে এভাবে খুশি করাইছি। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয়, কতটা সফট হয়েছে এই রান্নাটা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবাইকে নেক হায়াত দান করুক। সবাই আমাকে ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। তো ভিডিওটি প্রায় শেষ, এখন আমি বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।